এ যেন থোড়াই কেয়ার। মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত অমান্য করে অবাধে চলছে নদী থেকে বালি লুট। ঘন কুয়াশার আড়ালে বালি মাফিয়াদের দাপাদাপিতে কাঁপছে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকা। ভোর রাত থেকেই গিলান্ডি নদীর বুকে একের পর এক ট্রাক্টর ও পিকআপ ভ্যানের শব্দে ঘুম ভাঙছে নদী পাড়ের বাসিন্দাদের। অভিযোগ, পুলিশ প্রশাসনের নাকের ডগাতে অবাধে চলছে গিলান্ডি নদী থেকে বালি উত্তোলন ও পাচার। সবকিছু দেখেও যেন নীরব প্রশাসন। ভোর 3টে বাজতেই পুরান শালবাড়ি গিলান্ডি নদীতে নেমে পড়ে একের পর এক ট্রাক্টর পিকআপ ভ্যান। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় যখন নদী সংলগ্ন এলাকার মানুষ শীত ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই নদীর বুকে শুরু হয় বালি মাফিয়াদের দাপাদাপি। রাজ্য সরকার সরকারিভাবে একাধিক বালি খাদানের অনুমোদন দিলেও অভিযোগ উঠছে তারপরেও ধূপগুড়ি মহকুমার শালবাড়ি গিলান্ডি ও ডুডুয়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার বন্ধ হয়নি। এই অবৈধ ও অবৈজ্ঞানিক বালি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের আশঙ্কা বাড়ছে। পাশাপাশি নদী ভাঙনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ প্রশাসনের দাবি, অবৈধ বালি উত্তোলন বা পাচারের বিষয়টি তারা জানেন না, অথচ আমাদের প্রতিনিধির ক্যামেরা অনায়াসেই পৌঁছে যায় সেই সমস্ত অবৈধ বালি খাদানে। ক্যামেরা দেখতেই বালি বোঝাই ট্রলি নিয়ে দ্রুত সরে পড়ে পাচারকারীরা। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে বিএলআরও দপ্তর, সেচ দপ্তর ও পুলিশ প্রশাসনের ভূমিকা। বিরোধীদের অভিযোগ, শাসক দলের মদত ও পুলিশ প্রশাসনের একাংশ আধিকারিকদের যোগসাজেই ধূপগুড়িতে রমরমিয়ে চলছে এই অবৈধ বালির কারবার। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশ নিচু তলার আধিকারিকদের কাছে পৌঁছাচ্ছে না, নাকি নির্দেশ পৌঁছালেও তা মানতে আগ্রহী নন সংশ্লিষ্টরা? এই প্রশ্নের উত্তর খুঁজছে ধূপগুড়ির মানুষ। এবং সেখানে আপনারা জানেন যে সেখানে কোনো রয়্যালটি নেই, সেখান থেকে বালি তোলা যায় না। তারপরেও সরকারি ঘোষণা, শুধু নামেই সরকারি ঘোষণা। এই তোলামূল কোম্পানির আমলে প্রশাসনের মদতে, তৃণমূল কংগ্রেসের নেতাদের সৌজন্যে এইভাবে অবাধে লুট হচ্ছে। সারা জলপাইগুড়ি জেলায় এইভাবে অবাধে লুট হচ্ছে এবং প্রশাসন সমস্ত কিছু দেখার পরও নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে। কারণ প্রশাসনের মদতে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের দৌলতে আজকে এই নদীগর্ভ বিঘ্নিত হচ্ছে, আজকে নদীর পরিবেশ ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং এই তোলামূল কোম্পানি এদের মাধ্যমে অবাধে দেদার লুট করছে। এই ব্রিজের ওপরে থেকেই তো সমস্তটা দেখা যাচ্ছে এবং পাশেই কিন্তু পুলিশ যে গাড়ি দাঁড়িয়ে থাকে, কি বলবেন? পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকুক, কারণ পুলিশ হচ্ছে পাহারা দিচ্ছে যাতে কেউ বিঘ্নিত না করে। পুলিশ কারো বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে না, কারণ পুলিশের কাজটা হচ্ছে এইটাই যে তোলামূল কোম্পানির চোরেরা চুরি করবে আর পুলিশ প্রত্যক্ষ পরোক্ষভাবে সেখানে মদত দেবে। কারণ এত পরিমাণ বালি পাচার হওয়ার পরও দেখবেন কারো বিরুদ্ধে এফআইআর হয়নি, কারো বিরুদ্ধে অভিযান হয়নি। সরকারিভাবে যারা আধিকারিকের দায়িত্বে আছেন শুধু আইওয়াশ করবার জন্য 2-1বার ঘটনার পরিদর্শন করছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এর থেকেই পরিষ্কার যে প্রশাসনের মদতে এই ধরনের অবাধ লুট সারা জলপাইগুড়ি জেলায় চলছে। আপনার নাম? আমার নাম চন্দ্রদত্ত, ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক। বিষয়টা হচ্ছে, আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো বালি পাথরের সঙ্গে যুক্ত নয়। এখানে আমার ধারণা বিজেপির কোনো নেতা বা কর্মীরাই এরা যুক্ত আছে, কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব দোষারোপ দিচ্ছে। আমরা অবশ্যই দলীয়ভাবে একটা ইনকোয়ারি করব। দলীয় কোনো নেতা বা কর্মী যদি যুক্ত থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিবে। অভিযোগ রয়েছে প্রশাসনের একাংশ এর সঙ্গে মদত রয়েছে, যার ফলে এরকম দিনে দুপুরে তারা এই কাজগুলো করে যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, প্রশাসনের অবশ্যই প্রশাসনের প্রতিটা প্রশাসনের কর্মী বা কর্মচারীরা একরকম না। কিছু কিছু কর্মচারীরা আছে যারা এদের সঙ্গে যুক্ত আছে দেখেই এই সাহসটা তারা পাচ্ছে। স্বাভাবিক কারণে এই বিষয়টা আমি ডিএম ম্যাডামের সঙ্গে যোগাযোগ করব, ডিএম ম্যাডামকেও অনুরোধ করব, উনিও তদন্ত করবে। প্রশাসনের কোনো ব্যক্তি যদি যুক্ত থাকে প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে ডিএম ম্যাডাম ব্যবস্থা জানাবেন। অবশ্যই আমরা এই বিষয়টা ডিএম ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে এবং ডিএম ম্যাডামকে বলবো এটা বাস্তব। দিনের বেলায় এই চোরাচার রাতের বেলা হচ্ছে না, এটা রাতেই তারা সুযোগটা নিচ্ছে। রাতেও যেন পুলিশ প্রশাসনের বিষয়টা একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাতেও যেন একটা পাহারা দেওয়ার ব্যবস্থা করা যায়, এই ব্যবস্থাটা আমরা অবশ্যই ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলে আবেদন রেখে আসি। আপনার নাম, পরিচয়? আমার নাম অরূপ দে, আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এটা কি নদী? গ্লান্ডি। কখন থেকে বালি তোলে এখানে?
ও চারটে বাজে। হ্যাঁ, চারটে কয়টা ট্রাক্টর কাজ করে? তা তো বলতে পারবো না, ওটা আমি জানি না। আমি গাড়িতে ধরেছি, আমাদের ওখানে একটা আছে, আচ্ছা, আর কোনখান থেকে আছে। এটা কখন থেকে তুলে? ভোর থেকে? হ্যাঁ চারটে। পুলিশ কিছু বলে না? দেখলেছি না বলবো, হ্যাঁ, দেখলেছি না পুলিশ কিছু দেখে না? না। তো বলছি এই যে যেইভাবে বালি তুলছে এতে তো আশেপাশে চাষের ক্ষেত্রেও ক্ষতি হবে। হ্যাঁ, ওরা বৃষ্টি করে, তাই এটা এটা কবে থেকে চলছে? এটা মেরাদি হ্যাঁ, মেরাদি। এটা কোন নদী? এই যে এইটা নেই, গ্লান্ডি। আপনার বাড়ি কোথায়? আমার ওদিকে। আপনার নাম? আমার নাম হলো বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365 বাংলা।